हेलो गाइस गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल আমি ফুলেশ্বরী আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। আর চলো আজকে হচ্ছে বুধবার আর আজকে সারাদিন আমি কি করছি না করছি সঙ্গে থাকো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে গাইস। আর ঠান্ডাটা এত বেড়েছে আর বলো না গাইস। আর আমার চুলের অবস্থা দেখছো, এই যে 24 ঘন্টা আমাদের রুমটা তো এত ঠান্ডা আর আমার সামনে যে পুকুরটা আছে তার জন্য। আর চলো গাইস আমি কি রান্না করলাম না করলাম সঙ্গে থাকো সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি সত্যি কন্টিনিউ ভিডিও একদম দিতে পারছি না গাইস, একটুকু দেখিয়ে দিচ্ছি কী রান্না করেছি আর কি করব। আর চলো আলু ফুলকপি খাই খাই তো বেজার লাগছে গাইস, মানে ফুলকপি বাঁধাকপি। চলো দেখতে থাকো গাইস পুরো ভিডিওটা। আর আমার ভাত ওখানে হচ্ছে, আওয়াজ জানি শোনাচ্ছে জানছি। আর এখানে দেখো আমার ভাত হচ্ছে, এই দেখো। আর এই দেখো এখানে আছে বড়া বানাবো। আর এই দেখো এখানে আলু সিদ্ধ করে রেখেছি আমি, এখন পেঁয়াজ ভাজা দেব। আর এখানে ডালও হয়ে গেছে, এই দেখো ছুঁকা লাগাবো। গাইস এই দেখো ঘরের কি অবস্থা। আর এখানে দেখো আমি বাড়িতে কিভাবে 5 ফোড়ন বানাই সেটাই। আর এখানে 5 রকমের আছে, জিরে আছে, সৌপ আছে, আর কালো জিরে আর মেথি, আর এই যে আজওয়াইন। আর গাইস আমি তার পরের দিনের ভিডিও বানাচ্ছি। এই দেখো আমি প্রথমে ঘরটাকে ঝাড়ু মারিয়ে নিচ্ছি। আর জানো আমাদের এখানে না প্রচণ্ড ঠান্ডা গাইস, আর কি বলার আছে। আর চলো দেখতে থাকো, এত ঠান্ডা, আর ঠান্ডাটা তো অনেকেই বেড়ে গেছে আর বলার নেই কিছু। আর ওই এখন দেখো 7:30 10 হচ্ছে, 10-15 হচ্ছে। আর চলো প্রথমে আমি মানে কি নাস্তা হয়ে গেছি, রুটি সবজি মর্নিং এর জন্য বানিয়ে নিয়েছি। আর আমি এখন দেখো ঘরটা পরিষ্কার নেব একটুকু আমি, এই দেখো এখানে দিচ্ছি। আর সব বাদ বাকি লোক স্নান করছে। আমাদের তো জানোই যে মর্নিংয়ে বাসি কাজ না মানে শেষ করলে স্নান হবে না। আর যত নিচে ছিল সামান সব উপরে তুলে দিয়েছি। আর এখন ঘরটাকে মুছে নিব। চলো একটু ফিনাইল দিয়ে মুছে নিব গাইস, তাতে ভালো ঘরটাও লাগে দেখতে। আর চলো দেখতে থাকো, এখনও করি না, স্টার্ট করব। প্রথমে ঘরটাকে দেখো পরিষ্কার করে নিচ্ছি। তারপরে পরিষ্কার করলে না ঠান্ডা হোক আর যেই হোক মানে ভালো লাগে গাইস, না তো একদম বলো না এই মানে কি কেমন গান্দা গান্দা লাগে, একদম ভালো হয় না। আর আমরা একটা ঘরেই মানে খাওয়া দাওয়া যখন তখন মানে এখন তো শুই না, তো পরিষ্কার করলে ভালো লাগে। প্রত্যেক এই যে রান্না বান্না করার মানে কি একটা যে পরিষ্কার যত করবে তত ভালো। তো আমাদের ঘরের অবস্থা দেখো গাইস, আর এই ঠান্ডায় তো আর বলোই না। আর চলো গাইস দেখতে থাকো, এই তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। বাদ বাকিগুলো মুছে নিব। তারপরে তো আজকে বৃহস্পতিবার, ঘর মানে স্নান করব, তারপরে পুজো দেব, তারপরে তো আলপনাও দিতে হবে। আর চলো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকো আর স্কিপ না করে। আর চলো আজকে দুপুরে রান্না কীভাবে কি করছি সেটাও দেখতে থাকো। এই দেখো বাঁধাকপির ভাজা বানাবো আর আলু বিনস বানাবো। চলো এই দেখো কমপ্লিট হয়ে গেছে, মানে কি এরকম সাদা সাদাই বানাবো। সাদা সাদা খেতে না ভালো, 2-3 দিন হয়ে গেছে মশলা দিয়া খেতে, মানে বাঁধাকপি খেয়েছি আর খেতে ইচ্ছে করছে না, তার জন্য ভাবছি আজকে ভাজা বানাবো। আর এই দেখো আমার এই যে আলু বিনসের সবজি হয়ে গেছে আর ডাল হয়ে গেছে। আর দেখলেই তো যে বাঁধাকপির ভাজা, আজকে আমার এটাই হয়েছে দুপুরের লাঞ্চ। তোমাদের কাছে আমি অনেকক্ষণের পরে এসেছি গাইস, কাজবাজ করতেছিলাম তার জন্য আসতেও পারি না। আর চলো গাইস আমি এখন কি করছি না করছি মানে ঘর দুয়ার গুছাতে ছিলাম, এই সেই কত কিছু কাজ ঠিক মতো বলতেও পারছি না গাইস। এই রুমটা কেমন হয়ে আছে, এখন এই রোদের থেকে নিয়ে নিচ্ছি, এগুলো গুছাবো। আর চলো গাইস দেখতে থাকো পুরো ভিডিওটা, কী করছি না করছি সঙ্গে থাকো সাথে থাকো, আর পুরো ভিডিওটা দেখতে থাকো গাইস। এত লেট কি করে? এদিকে ভালো, হ্যাঁ চা বানাবো। হ্যাঁ তুমি তো চা খাবে নাকি?
গুড ইভিনিং গাইস। আজকে আমার মানে কি রাতে অনেক ভাত আছে আর ডিনারের জন্য আমি আজকে ফ্রাইড রাইস বানাবো। চলো গাইস, আজকে দিনের ভাতে আমি ফ্রাইড রাইস কীভাবে বানাচ্ছি চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো গাইস গাইস এই দেখো আমার কাটা সব কিছু হয়ে গেছে। এখানে আছে পেঁয়াজ কুচি আছে, লঙ্কা কুচি আছে, আদা কুচি আর রসুন কুচি, আর এখানে আছে বিনস। আর এখানে দেখো ভাত অনেকেই আছে, সবগুলো আমি বানাবো না গাইস, আমি আর আমার ভাই খাবো, আর হাজব্যান্ডের জন্য আমি রুটি বানিয়ে দিব। চলো, আর এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছি, এখন নেব। আমার কাছে দুটোই ছিল, আর আমি আর ভাই খাবো তো বেশি বানাবো না গাইস। এই দেখো ডিমের পোচ হয়ে গেছে। চলো, দুটা ডিমের পোচ হয়ে গেছে গাইস। এখন দিব এই দেখো রসুন কুচি আর আদা কুচিটা আর লঙ্কা কুচিটা। আমার তেলটা ঠিক মতো গরমেই হই না। দেখলেই আমি ডিমটা তো আগেই ভেজে নিয়েছি, ওটা তুলে রেখেছি, আর এখন দেখো এগুলো ভাজছি। আমি সিম্পলভাবে ভাজি, রান্নাটাও আমি সিম্পলভাবে করি। আর এখানে দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর আমি একটু সয়া সস দিলাম, খেতে ভালো লাগে। আর যদি আমার কেওড়া জল থাকতো আমি কেওড়া জলও দিই গাইস। আর চলো ভাতগুলো আমি দিয়ে দিচ্ছি। আর গাইস আমি ডিমটা বাদে দিব, প্রথমে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর এই দেখো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। আর দেখো সয়া সসটা দিয়েছি, তার জন্য দেখো একটু কালো কালো লাগছে গাইস, না তো খুব সুন্দর সাদা দেখায়। আর চলো, আর কেওড়া জল থাকলে আমি কেওড়া জলও দিই, তো যেন খেতে ভালো লাগে। তো আজকে আমি ঘিটা দিই না, কোনো দিন আমি ভাজলে না ঘিও দিই, খেতে ভালো লাগে গাইস। এই দেখো আমার সিম্পল ফ্রাইড রাইস হয়ে গেছে। মানে যে দিনের ভাতটা ছিল না আমার অনেকটাই বেশি হয়ে গিয়েছিল। তোমাদের দাদাবাবু মানে দুপুরে খায় না, তার জন্য অনেকটাই বেশি হয়ে গেছিল, তার জন্য আমার এখন বানাতে হলো। প্রত্যেক দিন বেশি ভাত হয়, তবে আজকে অনেকেই বেশি হয়ে গেছে, তার জন্য দেখে এই যে আমার ডিমটা অনেকেই কম হলো গাইস। আর একটু ডিম দিলে ভালো হতো। আর ওই যে সয়া সসটা দিয়েছি, তার জন্য কালারটা একটু আলাদা লাগছে গাইস। আমি যখন বানাই সয়া সস কেওড়া জল দিয়ে বানাই না, খেতে ভালো হয় গাইস। আপনারা একবার বানিয়ে দেখবেন, যদি খেতে ভালো না হয় তাহলে বলবে আমাকে গাইস। আর এখন তো আমরা ডিনার করব। তোমাদের দাদাবাবু একটু বাজারে গেছে, আসলে আমরা ডিনার করবো, ওনার জন্য আমার রুটি বানা হয়ে গেছে। আর চলো, আর এই দেখো আমার কমপ্লিটই হয়ে গেছে। আর এই দেখো গাইস আমাদের হয়ে গেছে ফ্রাইড রাইস। আমি আর ভাই খেয়ে নেবো। এই দেখো দুজনের জন্য বেড়ে নিচ্ছি। আর চলো তাড়াতাড়ি খেয়ে নেবো গরম গরম। আর এখন বাজছে 8:30। এই ঠান্ডায় আর কত রাত তক থাকবো, তার জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। হাজব্যান্ড গেছে বাজার, আসবে।
আর মানে এসে গেছে, তো বলছে আমি একটু বাদে খাবো। আর গাইস আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা, আপনাদের ওখানে কেমন ঠান্ডা অবশ্যই বলবে গাইস কমেন্ট করে। আর চলো, আর এই যে দিনের সবজিটাও নেকেই ছিল, আমি সকালে তাজা তাজা বানিয়েছিলাম, তার জন্য ফেলতে চাইছি না গাইস। আর দেখো আমাদের রাতের ডিনার এটাই হচ্ছে। আর গাইস আমার ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত, গুড নাইট, বাই।